হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থির চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনি যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি, এসএসকে, এমএসকে, প্যারাটিচার, আইসিটি, পৌরসভা, মাদ্রাসা সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। সমকাজে সমবেতন, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, পদোন্নতি নিয়ে রয়েছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন বিস্তারিত খবরটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমকাজে সমবেতনের ইঙ্গিতে কেন্দ্রীয় নির্দেশ। সমকাজে সমবেতনের দাবিতে গত কয়েক মাসে বারবার উত্তাপ ছড়িয়েছে কলকাতার রাজপথে। শিক্ষাকর্মী থেকে সরকারি অফিসের নানা ধরনের কর্মীরা এই ইস্যুতে পথে নেমেছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকায় অস্থায়ী বা ক্যাজুয়াল কর্মীদের সমকাজে সমবেতনের ইঙ্গিত দেওয়া হলো। গত 4 সেপ্টেম্বর কেন্দ্রীয় পার্সোনাল, পিজি ও পেনশন মন্ত্রক থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, সরকারি যেসব সংস্থা সরাসরি কোনো পদে অস্থায়ী কর্মী নিয়োগ করেছে তাদের সমপদে স্থায়ী কর্মীরা একদিনে যে বেতন পান তার সমতুল বেতন দিতে হবে। অর্থাৎ বেসিক পে এবং ডিএ অনুযায়ী স্থায়ীদের সঙ্গে অস্থায়ীদের বেতন জুড়তে চাওয়ার কথা বলা হয়েছে। অবশ্য অন্যান্য যেসব ভাতা স্থায়ী কর্মীরা পান সেই সুযোগ অস্থায়ীরা পাবেন না বলে জানানো হয়েছে। দৈনিক কাজের সময়সীমা 8 ঘন্টায় বাড়তে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। অন্য কোনো সংস্থা বা কন্ট্রাক্টরদের মাধ্যমে কোনো সরকারি সংস্থায় কেউ নিযুক্ত হলে সেই কর্মীরা এই সুযোগ পাবেন না। এই নির্দেশিকা জারি করার পাশাপাশি ভারত সরকার সুপ্রিম কোর্টের 2016 সালের একটি রায়কে হাতিয়ার করেছে। গত কয়েক বছর আগে সুপ্রিম কোর্টের রায় ছিল, সমকাজে সমবেতন দেওয়া না হলে তা বিভাজন তৈরি করতে পারে। 1993 সালে এই সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তিতে ভারত সরকার স্বাক্ষর করেছিল। রায় দেওয়ার সময় সেই চুক্তির শর্তগুলিকেই সামনে এনে দেয় সুপ্রিম কোর্ট। 2016 সালে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পর থেকেই সরকারি নানা সংস্থায় কর্মরত অস্থায়ী কর্মীরা সংগঠিতভাবে সরকারের কাছে সমকাজে সমবেতনের দাবি জানাতে থাকে। এমনকি রাস্তায় নেমে পুলিশের লাঠি, জলকামানের মুখেও তাদের পড়তে হয়েছে। এ রাজ্যেও সরকার নানা দপ্তরে সরাসরি নিযুক্ত অস্থায়ী কর্মীরা সংখ্যায় নেহাত কম নয়। কেবল স্কুল শিক্ষকই রয়েছেন 11 ধরনের, যাদের অনেক অস্থায়ী। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ যেমন বহুদিন ধরে সমকাজে সমবেতন এবং সম্মানের দাবিতে পথে নেমে আন্দোলন করছে। সম্প্রতি কল্যাণীতে পুলিশ তাদের আন্দোলনে লাঠিও চালায় বলে অভিযোগ। সংগঠনের মুখপাত্র মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের রায় যে ভাবনা তা কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এমনকি বেসরকারি সংস্থার জন্য প্রযোজ্য। আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছি, কিন্তু সেই মামলাতেই রাজ্য অসহযোগিতা করে চলেছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি তুলেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। রাজ্যের শিক্ষাবন্ধুরা এক দাবিতে রাস্তায়। তাদের মঞ্চের মুখপাত্র নন্দদুলাল দাস বলেন, আমরা বারবার সরকারকে দাবির কথা জানিয়েছি, সুপ্রিম কোর্টের রায়ের কথাও বলেছি, কিন্তু মানা হচ্ছে না।